হ্যাঁ অথবা না, এবার বুঝতে পেরেছি যে লাঠি চারখানা প্রশ্ন থাকবে, আমরা ভোট কেন্দ্রে যাই আর ওই চারখানা প্রশ্ন করে হ্যাঁ অথবা না ঘর থাকবে, সেখানে আমরা চিল মারবো। হ্যাঁ চিল মারবি, বুঝেছিস? হ্যাঁ। আর শোন ভাই শোন, তোর তোর নানি বুঝেছিস, হ্যাঁ। তোর নানি কইছে যে আমি তো ভোট দিতে পারি না, তোর নানিকে এই কথাগুলি আমরা গানে গানে বুঝাই দেবো। আর তোর নানি কইছে আমাকে যে ভাই এই 15 বছর ধরে ভোট দিতে পারে নাই, তোর নানি কইছে যে এইবারে আমি খুব সুন্দর ভাবে ভোট দিতে পারবো। এ না না, তুই নানিকে গণভোটের কথা বুঝায় বলতে চাচ্ছিস বে? আচ্ছা বুঝেছি, ঠিক আছে। নানি 15 বছর যে ভোট দিতে পারেনি, এই জন্য তো কোনো দুঃখ আছে? এখন আর দুঃখ নাই। কি দুঃখ নেই? কেন দুঃখ নাই? এই 15 বছর দিতে পারি, এবার থেকে দিতে পারবে রে। হ্যাঁ, তার মানে তুই নানিকে খুশি করবি? হ্যাঁ কিছু করবো। নানিকে তো খুশি করবি কথা বুঝলাম, কিন্তু আমাকে তুই খুশি করবি না? হ্যাঁ? তুই তো আমার লাগে বুঝেছিস। হ্যাঁ। এইবারে তো আমি ঠিকঠাক মতো গোলাপি দিয়ে বিয়ে দেবো। উত্তর পাড়ায় উত্তর পাড়া গোলাপি। গোলাপি? হ্যাঁ। আমার সঙ্গে বিহা দিবি? হ্যাঁ। আমার বিহাটা দিবি। এই যে নানারা আগে সামনে বসে আছে, সব নানাদেরকে আমার বিহার দাওয়াতটা তুই দিয়ে দে। আগামী শুক্রবারে আমার লাঠি দিয়া আপনারা সবাই আসবেন। আর বাদ বাকি কথা তুই কবে? আপনারা আসবেন। হ্যাঁ। আমার নানা কিন্তু দেখেন আমার চোখের পাওয়ার কমাই দিচ্ছে বিহা না দিয়ে দিয়ে। আমার বয়স হয়ে গেছে, আমার চুলের কালার চলে যাচ্ছে। আমাকে তো আমার বহু আর পছন্দ করবে না। তাহলে আপনাদের সবার দাওয়াত রইল আগামী শুক্রবার দুপুর বেলা। আপনাদের সবার দাওয়াত রইল। নানার গোয়াল করতে যে ছাগল গুলো আছে, এই সবগুলা ছাগল আমরা দিয়ে সুন্দর করে কাজ ছিলিয়ে নিতে সবাইকে খাওয়াবো এই আনন্দে। আমি খুশি আছি। চল তাহলে নানির কাছে যাই। চল। হে নানা গণভোটের ব্যালটে থাকবে সবটারে আকিবা নাসির জবাব দিব একবারে নানা রে। গণভোটের ব্যালটে থাকবে সবটারে আকিবা নাসির জবাব দিব একবারে নানা রে। ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনের গণভোট, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনের গণভোট। কিংবা নাসির দিতে হব একজন রাষ্ট্রের মালিক আমরা নাকি শুনছি কেবল এতদিন, এবার সেটাই হব দেখো নানা ভোটের দিন নানা হে নানা। রাষ্ট্রের মালিক আমরা নাকি শুনছি এতদিন, হে নানা রাষ্ট্রের মালিক আমরা নাকি শুনছি কেবল এতদিন, এবার সেটাই হব ভোটের দিন। সম্মানিত সুধী মণ্ডলী, জেলা তথ্য অফিস চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠান আপনারা উপভোগ করলেন। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত পুলিশ সুপার এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সুধীবৃন্দ, সকলকে ধন্যবাদ। আমাদের ঢাকার নানা নাতিরা হারগে চাঁপাইনবাবগঞ্জের ভাষা নকল করার চেষ্টা করেছে, কিন্তু হারগে মতন করে কহিতে পারেনি। কারণ চাঁপাইনবাবগঞ্জের ভাষা হারা যত ভালো করে কহিতে পারবো ওরা পারবে না। চেষ্টা করেছে, এই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু আর নানা নাতির একটু স্লিপ অফ টাং হয়েছে। এটা তাদের মানে কি মানে অনাকাঙ্ক্ষিত ভুল যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তো এটাই হচ্ছে আসল মেসেজ। তো সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। 2 মিনিট ছাড়া আমি বলছি আগে যে ছিল না, এটা সংশোধন করতেই হবে। আমি বলছি যে কোনো ব্যক্তি তো যাক, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখানকার সকল সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমাদের আজকের গণভোট এবং ভোট উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দ্রুতকরণ সঙ্গীত এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।